আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ধারাবাহিকভাবে কোরআনের তাফসির এবং এর মানে সহ আলোচনা এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, সেদিকে বিশেষভাবে নজর দেব। তো আজকে আপনাদের সামনে আমি সূরা আন-নাজিহাত এর মানে সহ তাফসির নিয়ে হাজির হয়েছি। তো চলেন সূরা আন-নাজিহাতে আল্লাহ তাআলা কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেদিকে আমরা বিশেষভাবে নজর দেব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন দেখা যাক আল্লাহ তাআলা কী বলছেন। 1 নম্বর আয়াতের মধ্যে আন-নাজিহাত এর মানে হচ্ছে প্রচেষ্টাকারী বা চেষ্টাকারী বা কোনো কিছু মানে প্রচেষ্টা বলতে কোনো কিছু করা বা চেষ্টা করা। হ্যাঁ, এই যে আমি কোনো কাজ করব তো অবশ্যই সেটাতে বিফল হব না, এই নিয়তে আমরা করব যে হ্যাঁ সেটাকে করব, আর বিফল হলেও সেটাকে কি করব, সেটাকে করেই যাব, চেষ্টা করব যাতে করে আমি সেটাতে সফল হই। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাজিআতে গারকান, কসম নির্মমভাবে কাফিরদের রূহ উৎপাটনকারীদের। 1 থেকে 5 নম্বর আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে। আল্লাহ 1 থেকে 5-এর মধ্যে বিভিন্ন নিয়োজিত কাজের ফেরেশতাদের কী করেছেন, বিভিন্ন কাজ যে আছে, যেমন বৃষ্টি বর্ষণ করা, যেমন বাতাসকে বয়ে নিয়ে যাওয়া, বা আরও ফসলের দায়িত্ব বা যে কোনো কিছুর আল্লাহ তাআলার দায়িত্ব প্রত্যেকটা ফেরেশতাকে দেওয়া হয়েছে, বা ওহী নিয়ে আসার দায়িত্ব, কেয়ামত সংগঠিত করার দায়িত্ব। তো প্রত্যেক ফেরেশতা আল্লাহ তাআলার আপনি নিজ দায়িত্ব পালন করছেন। তো আল্লাহ তাআলা বলছেন, প্রথম আয়াতে কসম করে বলছেন যে কসম নির্মমভাবে কাফিরদের রূহ উৎপাটনকারীদের। যারা কাফিরদের রূহ কী করে, ছিনিয়ে নেয়, যা কাফিরদের রূহকে যারা শপথ ফেরেশতাদের যারা নির্মমভাবে কাফিরদের প্রাণ ছিনিয়ে নেয়। কাফির যারা, তাদের আমরা কি জানতে পারছি যে কাফিরদের প্রাণ কী হবে, নির্মমভাবে তাদেরকে মানে কষ্ট দিয়ে তাদেরকে একেবারে নির্মমভাবে তাদেরকে কী হবে, তাদের প্রাণটাকে ছিনিয়ে নেওয়া হবে। নাজা শব্দের অর্থ হলো বড় রক্তের সাথে টানা, শক্তের সাথে টানা। গারাকান মানে ডুবে, এটি আত্মা হরণকারী ফেরেশতার গুণ বিশেষ। ফেরেশতা কাফিরদের আত্মা খুবই কঠিনভাবে শরীরের ভিতরে ডুবে বের করে থাকেন। এর আর এক অর্থ নির্মমভাবে তাদের কি করা হয়, কাফিরদের আত্মাকে তাদের শরীর থেকে ফেরেশতারা কীভাবে কী করে বের করে। যেভাবে আমরা কোনো অন্যায় অবিচারভাবে কোনো মানুষকে মারি বা পিটি, যদি আমাদের জোর থাকে, তো সেইভাবে যে ওই যারা পাপী হবে, যারা পাপী বান্দা, যারা আল্লাহর বেঈমান বান্দা, তাদের কি করা হবে, তাদেরকে বা আল্লাহর যে বা যারা কাফের, যারা আল্লাহকে পরোয়া করে না, তাদের আত্মাটাকে কি করা হবে, একবারে টেনে ছিঁচড়ে, একবারে হাদিসে এসছে যে তাদের কাঁটাযুক্ত তার থাকবে তাদের হাতে, এমন কাঁটাযুক্ত তার যেগুলো লাগলে শরীরে সব প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, সেইগুলো দিয়ে তাদের প্রাণকে কী করা হবে, টেনে ছিঁচড়ে বের করা হবে তাদের শরীর থেকে। সুবহান আল্লাহ মিল জালেক। আল্লাহ যাতে আমাদের সেরকম অবস্থা না করেন, আমরা যাতে সেরকম অবস্থা আমাদের না হয়, যেভাবে কাফেরদের প্রাণ মান করে, আমরা যাতে ওই লোকগুলোর মধ্যে না পড়ি, আমরা সেই দিকে আমরা বিশেষভাবে কী করব, নজর দেব। তো 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ান্না সে তাতে নাস্তান, আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের, শপথ তাদের যারা মৃদুভাবে মুমিনদের প্রাণ বের করে। পক্ষান্তরে যারা মুমিন বান্দা হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহকে নিয়ে এবং তার রসুল এবং তার কেতাবকে নিয়ে যারা জীবনযাপন করবে, মাফিক তৈরি হয়ে যারা জীবনযাপন করবে, যারা অন্যায়কে অন্যায় ভাববে, যারা রোজা, নামাজ, হজ, জাকাত বা কালেমা, এই যে পাঁচটা স্তম্ভ ইসলামের, এইগুলো যারা ঠিকভাবে পালন করবে, তাদের সেই ব্যক্তিদের বা সেই মুমিনদের প্রাণটা কী হবে, আস্তে আস্তে আল্লাহ তাআলার সেই ফেরেশতাগুলো যারা নিয়োজিত আছে, তারা কী করবে, আস্তে আস্তে বের করবে, মৃদুভাবে বের করবে, যাতে তাদের কষ্ট না হয়। আল্লাহ যাতে আমাদের সেরকমভাবে প্রাণ নেন। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন সুম্মা আমিন।
নাসাত শব্দের অর্থ হলো গিরা খুলে দেওয়া, অর্থাৎ ফেরেশতা মুমিনদের আত্মা খুব সহজ ও মৃদুভাবে বের করে থাকেন, যেমন কোনো জিনিসের গিরা খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ, যাতে করে মানুষ কষ্ট না পায়, যাতে করে মানুষ কি হয় কষ্ট না পায়, সেরকমভাবে মুমিনদের প্রাণ বের করা হবে, আমরা যাতে তাদের দলের অন্তর্ভুক্ত হই, হবে বলেন আমিন। তো এরপর 3 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াসা বেহাতে সাবাহান, আর কসম দ্রুত গতিতে সন্তরণকারীদের, যা আর আবার কসম খেয়ে বলছেন যে শপথ তাদের যারা তীব্র গতিতে সন্তরণ করে। সাবা শব্দের অর্থ হলো সাঁতার কাটা, ফেরেশতা আত্মা বের করার সময় মানুষের শরীরে প্রবেশ করে এমনভাবে সাঁতার কাটেন যেমন ডুবুরিরা মণিমুক্তা খোঁজার উদ্দেশ্যে সমুদ্রের গভীর সাঁতার কেটে থাকে। অথবা অর্থ এটাও হতে পারে যে আল্লাহর হুকুম নিয়ে ফেরেশতারা খুব শীঘ্রতার সাথে আসমান থেকে জমির সাঁতার কেটে অবতরণ করেন, কেননা দ্রুতগামী ঘোড়াকেও সাবাহা বলা হয়। এখানে দুরকম অর্থ হতে পারে ফেরেশতারা মানুষের মধ্যে ঢুকে এমনভাবে সাঁতার কেটে আত্মা বের করে, বা হতে পারে বা হতে পারে বা ফেরেশতারা আত্মা বের করার জন্য আসমান থেকে জমিনে সাঁতার কেটে আসে। এই দুই অর্থ তাফসীরগণ বলেছেন, যে কোনো একটা হতে পারে। তো আমরা সেই দিকে আমরা যাব না, আমরা সেই আল্লাহর শপথের কথা এখানে বিশেষভাবে নজর দেবো। আল্লাহ শপথ করে বলছেন, কেন শপথ করছেন? এই যে আল্লাহ তালা এই যে কোরআন, এই যে সূরার মধ্যে আল্লাহ তালা আরও বিস্তারিত আলোচনা করবেন এগুলো সত্য প্রমাণিত করার জন্যে, এগুলোকে নির্ভুল প্রমাণিত করার জন্য আল্লাহ শপথ খেলেন তিনবার, তিন রকম ফেরেশতার সত্যদের শপথ খেলেন। এরপর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসা বে কাতে সাবকান, আর দ্রুত বেগে অগ্রসর মানদের, আর অতঃপর শপথ তাদের যারা দ্রুত বেগে অগ্রসর হয়, যারা দ্রুত বেগে কি হয় বা দ্রুত গতিতে ফেরেশতাদের গুণ আল্লাহ তাআলা অনেক, বা শক্তি আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। তারা কেউ আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালামকে তো কয়েকবার দেখেছিলেন তার নিজ শরীরে, তো বলছেন যে জিবরিল আলাইহিস সালাম এত উঁচু যে তার পাখাগুলো সমস্ত আসমানকে যেন ঢেকে আছে, সুবহানাল্লাহ। তো এরকম আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন। এই ফেরেশতাগণ তাফসীরগণ বলছেন আল্লাহর প্রত্যাদেশ নিয়ে আম্বিয়াগণ পর্যন্ত দ্রুতগতিতে পৌঁছিয়ে থাকেন, যাতে শয়তানরা তার পাত্তা না পায়, কিংবা মুমিনদের আত্মা জান্নাতের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অতিশয় দ্রুততা অবলম্বন করেন। যখন মুমিন ব্যক্তিদের কি হয়, আত্মা আসমানে নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশতারা কি করে দ্রুত গতিতে তারা কি করে আগমন করে আসমানে, যাতে করে তারা আল্লাহর কাছে, আল্লাহর যেখানে ইল্লিন বা সিজ্জিন যেখানে কাফিরদের আত্মাকে রাখা হয়, আর ইল্লিন বলতে আসমানের মধ্যে নিক্কার বা মুমিন ব্যক্তির আত্মাকে রাখা হয়। তো সেখানে ফেরেশতারা কি হয় দ্রুত গতিতে যাতায়াত করে, যাতে করে কারো নজর সেখানে না পড়ে, সেই মুমিন বান্দাদের উপর আল্লাহ তাআলার ফেরেশতাগুলো দ্রুত গতিতে নিয়ে যায়। তারপর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালা মুদাব্বিরাতে আমরান, অতঃপর কসম সকল কার্যনির্বাহীকারীদের, অতঃপর শপথ তারা যারা সকল কর্ম নির্বাহ করে। আল্লাহ তাআলা আবার শপথ খেলেন কারা, যারা সমস্ত কর্ম করে, আল্লাহ তাআলার যার কর্ম দায়িত্ব আছে সমস্ত আল্লাহ তাআলার কাজ করেন বা কর্ম যারা নির্বাহ করে, আল্লাহ তাদের শপথ খাচ্ছেন। অর্থাৎ তাফসীরগণ বলছেন আল্লাহ তাআলা যে সব কর্ম তাদেরকে অর্পণ করেন তা তারা নির্বাহ করেন। পক্ষান্তরে আসল কর্মনির্বাহী হলেন আল্লাহ তাআলা। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা নিজের হিকমত অনুযায়ী ফেরেশতা দ্বারা কাজ নেন, সেহেতু তাদেরকেও কর্মনির্বাহী বলা হয়েছে। এই অনুপাতে উপরোক্ত 5টি গুণই হলো ফেরেশতাদের, আর ওই ফেরেশতাদের আল্লাহ কসম খেয়েছেন, আর কসমের জবাব এখানে উজ্জ্ব আছে, অর্থাৎ নিশ্চয়ই তোমরা পুনরুত্থিত হবে, অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। কোরআন এই পুনরুত্থান ও প্রতিদান দিবসের সত্যতা প্রমাণের জন্য কয়েক জায়গায় কসম ব্যবহার করা হয়েছে, যেমন সূরা তাগাবুন 63 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখিত বাক্যের মাধ্যমে কসম খেয়ে এই প্রকৃতকে স্পষ্ট করে দিয়েছেন। এই পুনরুত্থান ও প্রতিদান দিবস কখন হবে তার বর্ণনা আগামী আয়াতসমূহে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে কসম খাচ্ছেন কেন, যে এটাকে সত্যতা প্রমাণিত করার জন্যে। এখানে কোনো 1% সন্দেহ করার অবকাশ নেই।
আল্লাহ তাআলা এই জন্য কসম খেলেন তার ফেরেশতাদের গুণ এবং কয়েকগুলো ফেরেশতাদের যারা আল্লাহ তাআলার হুকুম মেনে তাদের কর্ম পরিচালনা করেন। এরপর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারজুফুর রাজেফাত, সেদিন কম্পনকারী প্রকম্পিত করবে, অর্থাৎ প্রথম সিংহাধ্বনি সেদিন প্রকম্পিত করবে মহাপ্রলয়ের প্রথম সিংহাধ্বনি। তো সেদিন কিয়ামতের আগের অবস্থা আল্লাহ তাআলা বলছেন সেদিন কি হবে। সেদিন এক আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল ফেরেশতা যে নিয়োজিত আছে কিয়ামত সংগঠিত করার জন্যে, তার এক ফুৎকারে, তার এক ফুঁকে, তো আল্লাহ না জানি সেটা কি হতে পারে, কীরকম ফুঁক আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছেন যে এক তার ফুৎকারে শুধু কি হবে, বা একটা বা বাঁশুরির মতো একটা যে কী যে সে নিয়ে আছে হতে পারে, সেটা কত বিশাল হতে পারে আমরা তো সেটা কল্পনা করতে পারে না, বা সেটা আদৌ কি বাঁশুরি না আদৌ কিছু, সেটা আল্লাহ ভালো জানেন। তো তার এক ফুৎকারে সিংহাধ্বনিতে, যে আমরা তাফসীর থেকে যেতে পারি যে সেটা বাঁশুরি হবে, যেটাতে ফেরেশতা ইসরাফিল ফেরেশতা কিন্তু করবেন, ফুৎকার দেবেন, সেই ফুৎকারে কি হবে, সমস্ত পৃথিবী আকাশমণ্ডল সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাফসীরগণ বলছেন এটা হলো সিংহায় প্রথম ফুৎকারে, যাকে ধ্বংসের ফুৎকার বলা হয়, যার ফলে সারা বিশ্বজাহান প্রকম্পিত হবে এবং প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে, এই একটা কিছু বাকি থাকবে না, সব কিছু কি হবে, ধ্বংস হয়ে যাবে। এরপর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাতবাউহার রাদেফাত, তার অনুগামী হবে পরবর্তী পুনরুত্থানের সিংহাধ্বনি। এরপরে প্রথম ধ্বনি যখন হবে তখন সব কিছু যখন তহস নহস হয়ে যাবে, তারপরে আরেকটা তিনি ধ্বনি দেবেন বা আরেকটা তিনি ফুৎকার দেবেন, কিসের জন্য, পরবর্তী পুনরুত্থানের জন্য, সেটাকে আবার তৈরি করার জন্য, সেটাকে কি করা হবে, আবার ফুৎকার দেওয়া হবে। তাফসীরগণ বলছেন এটা হবে সিংহায় দ্বিতীয় ফুৎকার, যার ফলে সমস্ত লোক জীবিত হয়ে কবর থেকে বের হবে। এই দ্বিতীয় ফুৎকারটি প্রথম ফুৎকারের 40 বছর পর ঘটবে। তাকে রাদাফাত বা পরবর্তী সিংহাধ্বনি এই জন্য বলা হয়েছে যে এই ফুৎকার প্রথম ফুৎকারের পরে ঘটবে, তাই অর্থাৎ দ্বিতীয় ফুৎকারটি হলো প্রথম ফুৎকারের অনুগামী, প্রথমটি হবে তারপরে দ্বিতীয়টা তার পরে পরেই হবে। তাফসীরে এসছে যে সেটা কখন হবে, সেটা 40 বছর পর হবে। তো সেই ভয়াবহতার কথা মাথায় রেখে আমাদের কি করতে হবে, এখন থেকেই আমাদের আমল নামাটা ঠিক করে নিতে হবে, এখন থেকে নেই, এখন থেকেই, আজ থেকেই আমাদের আমল ঠিক করতে হবে, যাতে করে আমরা সেই লোকের অন্তর্ভুক্ত না হয় যারা আল্লাহর অভিশপ্ত, আল্লাহর অভিশাপ পেয়ে তারা তাদের জীবনকে শেষ করে দিয়েছে। তো আমাদের সেই লোকের অন্তর্ভুক্ত হতে হবে যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে বা আল্লাহর মুমিন বান্দা, তাদের অন্তর্ভুক্ত হতে হবে। এরপর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কলুবুন কলুবু ইয়াউমাইযিন ওয়াজিফাত, সেদিন অনেক হৃদয় ভীত সন্ত্রস্ত হবে, সেদিন অনেক মানুষের মন কি হবে, ভীত সন্ত্রস্ত হবে, ভয়ে তারা কাঁপতে থাকবে যে কি হলো, আমাদের কি হয়ে গেল, কি ঘটে গেল। কিয়ামতের ভয়াবহতা এবং কঠিনতার কারণে তারা কি করবে, সেই কোনো লোক, সেই মাঠের মধ্যে কতগুলো লোক বা কতগুলো কোটি কোটি লোক কি হবে, তারা ভয়ে ভীতস্ত হয়ে পড়বে যে আজকে আমাদের কি হবে, আজকে আল্লাহ তাআলা আমাদের সাথে কি করবেন, এই নিয়ে তারা কি করবে, চিন্তা ভাবনায় ডুবে থাকবে, তারা ভয়ে ভীত হয়ে আল্লাহর কাছে চাকিয়ে থাকবে, আল্লাহর রহমত পাওয়ার আশায়। কিন্তু সেদিন যারা আল্লাহর কাজ করেছে, যারা মুমিন ব্যক্তি, তারা তো আল্লাহর আশ্রয় পাবেই, আর যারা আল্লাহর কোরআন মাফিক, আল্লাহর বিধান মাফিক জীবনযাপন করেনি, তারা কি হবে, আল্লাহর কি হবে, আল্লাহর রাগের মধ্যে পতিত হবে। তারা আল্লাহ যদি সেদিন যদি আল্লাহ তা যাদের না দেখবেন, তাদের আর অসহায়, তাদের মতো আর বেকার ব্যক্তি আর এই পৃথিবীতে আর একটাও থাকবে না, যারা আল্লাহর সেদিন রহমত থেকে বঞ্চিত হবে। তো এই হচ্ছে 1 থেকে নিয়ে 8 নম্বর আয়াতের মানে এবং তাফসীর। ইনশাআল্লাহ ইতিপূর্বে আরও আলোচনা হবে, ইতিপূর্বে আলোচনা হয়েছে বা আরও হবে ইনশাআল্লাহ। আপনি আমাদের চ্যানেলের মধ্যে সাথে থাকেন, যারা দেখছেন তারা অবশ্যই আরও বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা দেখছেন ভালো কথা, শেয়ার করবেন যাতে করে অন্যান্যরা বুঝার এবং কোরআন মাফিক জীবন তৈরি করার সুযোগ পায়। তো
আর ঘন্টাটা দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।